নির্যাতিতার পরিবারের সাথে কথা বলতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সাথে কথা বলতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক ছাত্রী নির্যাতিতার বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা 1:45 নাগাদ নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছন তিনি মৃত চিকিৎসকের বাবা মায়ের সাথে কথা বলেন, শোনেন তাদের সুবিধার কথা। নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রবিবারের মধ্যে ঘটনার কিনারা করতে না পারলে তদন্তের ভার তিনি সিবিআইকে দিয়ে দেবেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রথমে যে ফোন করেছিল তাকেও ডেকে পাঠানো হবে, এমনকি নির্যাতিতার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও ডেকে পাঠানো হবে। ভেতরের কেউ এসে জড়িত যদি থাকে তাও তদন্ত করে বের করতে হবে। প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনার পরে নিহত চিকিৎসকের বাবা মায়ের সাথে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এমনকি ঘটনার অভিযুক্তদের তিনি ফাঁসির দাবিও করেছেন তিনি। 7 দিনের মধ্যে এই গোটা বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করতে হবে। ভিতরের যদি হাসপাতাল ভিতরের কেউ যুক্ত থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নিতে হবে পুলিশকে। এমনটাই কিন্তু কড়া নির্দেশ দিলেন পুলিশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেয় যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে। পানিহাটি থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।